তো গুড আফটারনুন সবাইকে। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। হোমস্টেটা খুব সুন্দর। যদি তোমরা এই হোমস্টেটাতে আসতে চাও, এখানে একটা খুব সুন্দর সুইং আছে যেটা তোমাদেরকে বালি ভাইবস দেবে। এখানে কালিম্পং এ বালি ভাইবস। তো তোমরা যদি জানতে চাও, ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। এই হোমস্টেটা রয়েছে লাভা থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। আমরা নিয়েছি এখানে প্রিমিয়াম কটেজ। তো কটেজটা দেখো, আমাদের পার্সোনাল পুরো কটেজটা। এই দেখো আমাদের কটেজ। এখানে ফায়ার প্লেসও আছে। দেখো কটেজের ভেতরটা, এখানে 2টো বেড আছে, 4 জন আরামসে থাকতে পারবে। খুব খোলামেলা, পুরো উডেন কটেজ। ওয়াশরুমটা দেখো, একদম লাক্সারি ফিল দেবে। গিজার আছে। আমরা এখন আর বেশি ওয়েট করব না, সুন্দর রোদ উঠেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কোনো ভরসা নেই। তাই মাঝে ওয়েদার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাই আমরা এখন সুইংটা করে নেব। আর যারা তোমরা ক্যাম্পিং এর শখ রাখো, তাদের জন্য এখানে একটা খুব সুন্দর টেন্টের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে সেই টেন্টটা। তো এটা দেখতে পাচ্ছ একটা সেলফি জোন, ভীষণ সুন্দর। দেখো এখানটা বসে তোমরা সেলফি তুলতে পারবে, নিজেদের ইচ্ছা মতো ফটো, রিল, ভিডিও যা ইচ্ছা তোমরা ক্লিক করতে পারবে। দেখো কি সুন্দর এখানটা ডেকোরেশন করা, ভীষণ সুন্দর জায়গা। এটা হচ্ছে এখানে সুইংটা। খুব ভালো লাগছে, খুব বলতে খুবই ভালো লাগছে। আর সুইংটা দেখে তো আরো ভালো লাগছে। সুইং চড়তেও ভয় লাগছে, কিন্তু পিকচার্স গুলো কেমন আসবে সেই ভেবে আর লোক সামলাতে পারছি না, না হলে আমার হাইটে একটু ভয়ই লাগছে। তো আমার সুইং চড়া হয়ে গেছে, আমি একা চড়েছি। ফার্স্টে হাইটে খুব ভয় লাগছিল, কিন্তু যাই হোক ভীষণ ভালো লাগলো চড়ে। তো তোমাদেরকে সেই ভিডিওটা অবশ্যই দেবো, তোমরা দেখো কেমন লাগছে। আর তোমরা যদি এখানে আসতে চাও, সুইং চড়তে চাও, অনেক সময় এখানে থাকতেও পারো, নাও থাকতে পারো। সব কিছু ডিটেলস তোমাদেরকে আমরা দিয়ে দেবো, কত কি প্রাইস, কীভাবে কী করতে হবে সব কিছু আমরা বলে দেবো। তার আগে আমরা লাঞ্চটা সেরে নিই। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখো মেনুতে কি কি আছে আজকে। তো ফার্স্টেই আছে গরম গরম রাইস, দেন আছে ঝরঝরে আলু ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপির একটা প্রিপারেশন, আর এখানে দেখতে পাচ্ছ ডিম কষা, আর এখানে আছে হচ্ছে ডাল। বাইরে মেঘ করে এসছে আর টুকটাক বৃষ্টিও পড়ছে। কি সুন্দর, অসাধারণ লাগছে জায়গাটা। দেখো মেঘ করে আছে বাইরে। আমরা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি। এখানে পাশে একটা সুন্দর ছোট্ট মোটো মনেস্ট্রি আছে, এখন ওখানটায় যাব। লাগছে জঙ্গলটা। কেউ নেই, শুধু আমরা আর 2টো কুকুর আছে এখানে হোমস্টে, ওরা আমাদের নিয়ে যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টের বোর্ডটা।
এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা যদি আসছো তাহলে কন্ট্যাক্ট করে নিও। এখন বিকেল হয়ে এসেছে আর আমরা এখানটায় যে ভিউ পয়েন্টটা আছে এখানে বসে আছি। খুব ভালো লাগছে, চারদিকে কি সুন্দর পাখি ডাকছে, নিস্তব্ধ। একদম নিস্তব্ধ, খুব সুন্দর এখানটা, খুব ভালো লাগছে। রাত্রিবেলা আমরা বনফায়ার করব, বারবিকিউ করব, বেশ অ্যাস্থেটিক জায়গাটা। তো চলে এসেছে আমাদের গরম গরম কফি সন্ধ্যাবেলায়, এই দেখো। আর ইনিও আছে সাথে, যদিও কফি খাবে না। কখন থেকে আমাদের গাইড করে যাচ্ছে, আমরা গেলাম, আমাদের পিছু পিছু গেল, আবার এসে পাশে এসে শুয়ে আছে, যেন গতদিনের চেনা। আমাদের গাইড। পুরো গেল। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন 7:22 বাজে, আর আমরা চলে এসেছি বারবিকিউয়ের জন্য। এখানে আগুন জ্বালানো হয়েছে, অনেকক্ষণই হালকা- আগুন জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, এই দেখো। আগুনটা অনেকটা নিভেও গেছে, তো হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে বারবিকিউ, চারদিকে এরকম লাইট জ্বলছে, দারুণ লাগছে, দারুণ। আর কোনো টুরিস্ট নেই এখানে, আমরাই একা আমরা আছি, শুধু খুবই একা ভালো আছি। হয়েছে, খুব আরে ভালো কোনো টাইমে। ঝামেলা ঝঞ্ঝাট না, কিছু নেই, পুরোটাই আমাদের। যা করছি আমরাই করছি, তো বেশ ভালো লাগছে। এখানে তো পরিবেশটা দারুণ, তোমাদের একবার দেখিয়ে নেবো এখানটা কেমন লাগছে। আর আজকে বারবিকিউতে কী রকম খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের জানাবো। সকালে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। গুড মর্নিং। কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ, তাই জন্য কালকে ভুলে গেছিলাম আমরা ডিনারটা তোমাদেরকে শেয়ার করতে, ওটা স্কিপ করে গেছি। আমাদের ডিনারে কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এত ভালো ওয়েদার, আজকে ভালো ঠান্ডা রয়েছে এখানে। তো আমরা এখন যাব ব্রেকফাস্টের জন্য, তার আগে তোমাদেরকে দেখাই বৃষ্টির পর এখানটা কেমন লাগছে, তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আর এখানেই এই ভিডিওটা শেষ করব, কারণ আমাদের আবার বেরোতে হবে। তো নেক্সট ভিডিওটা তোমরা দেখবে, ওখানে আমরা যাচ্ছি জুলুক। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, তার আগে আমরা এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে পরিবেশটা আজকে কেমন লাগছে। মেনুতে আছে ভেজ স্যান্ডউইচ আর বয়েলড এগ, কফিটা সকালেই দিয়ে দিয়েছে, সাথে কেচাপ দিয়েছে। তো এই হোমস্টেতে আমাদের কস্ট পড়েছে পার ডে পার হেড 2000 করে, যার মধ্যে ইনক্লুড আছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। এখানে স্ন্যাক্সটা, ইভিনিং স্ন্যাক্স অ্যাভেলেবেল নেই, মানে অ্যাভেলেবেল আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা পেড। এখানে অনেক রকমের ফুড আইটেমস আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর আমরা কালকে যেই বারবিকিউ করেছিলাম সেটাতে ওদের কস্ট হলো 1500, আর তাতে ইনক্লুড থাকে 1 কেজি চিকেন। চিকেন কোয়ান্টিটি তোমরা চাইলে কমও করতে পারো, সেই তার জন্য প্রাইসটাও একটু কম হবে। আর সুইংয়ের ব্যাপারে বলে রাখি, সুইংয়ের রেট ছিল 300 আর ড্রেসড কস্ট ছিল 200। আবার সেখানে তোমরা যদি এখানে স্টে করো তাহলে সুইং চার্জেস তোমাদের 50% ডিসকাউন্ট হবে, মানে 300টা হয়ে যাবে 150, ড্রেসেও 50% আছে। বেশ ভালোই ডিল। আর তোমরা যদি স্টে না করো তাহলেও তোমরা এখানে এসে এদের সুইংটা ট্রাই করতে পারো, সেক্ষেত্রে রেটটা ওই সেমই থাকবে। ভীষণ সুন্দর ফটো আসে, দারুণ সুন্দর ফটো আসে। যারা একটু ফটো তুলতে ভালোবাসো, রিল টিল বানাতে ভালোবাসো, তাদের জন্য তো খুব ভালো জায়গা, একদম একবার এসে ট্রাই করতেই পারো। আর এখন চটপট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো জুলুকের জন্য। তো চলো, আপাতত টাটা।